আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই যে নকশাটা এটা ফলো করেন। সবগুলো একই নকশা, এটাই ফলো করেন। এই নকশাটা বুদ্ধহুর নকশা। এই নকশা দিয়ে আপনারা রোগীর যখন চিকিৎসা করবেন, রোগী যখন আসবে চিকিৎসা করলে এই নকশা দিয়ে জিন হাজির করতে পারবেন। এই নকশাটা লিখে তার হাতের মুঠে দিবেন। আরেকটা নকশা আছে, সেটা মাথা দিতে হয়, সেটা পরে দিব। এই নকশাটা তার হাতের মুঠে দিলে তার জিন। এরপর আয়াত, যখন সালানি আয়াত পাঠ করবেন, সূরা রহমানের 33 থেকে 36, সূরা নমলের 29, 30, 31, সূরা বাকারার 148 নম্বর আয়াত, তারপরে সূরা সোয়াদের 34 নম্বর আয়াত, এগুলো পাঠ করলে ইনশাল্লাহ জিন হাজির হতে বাধ্য। আর এই নকশার বুদ্ধুর উসিলায়, এই নকশার বড় মাহাত্ম্য। এই নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন অথবা লিখে নিতে পারেন। এই নকশা দিয়ে জিন হাজির করতে পারবেন। সর্বশেষ জিনের চিকিৎসা করার শেষে এই নকশাটাকে লিখে রুগীর একটা মাদুলি বানাই দিবেন। এই নকশা আর সূরা ইয়াসিনের নকশা দিবেন, তারপরে সার্কুলের নকশা দিবেন, বিশেষ করে নাস ফালাকের নকশা, সূরা ইয়াসিনের নকশা, আয়াতুল কুরসির নকশা, সূরা জিনের 1 থেকে 5 আয়াত, সূরা মুমিনের 4 আয়াত, সূরা তরিকের 3 আয়াত, এইগুলো লিখে একটা তুমার বানাই দিবেন। ইনশাল্লাহ যদি কোনো বলজিন তারা আক্রমণ করে রাত্রে, বলজিন আর আক্রমণ করবে না, ও দূরে চলে যাবে। এই নকশার অনেক গুণাগুণ আছে। এই নকশাটা দিয়ে প্রথমে তো জিন হাজির করবেন, পরে সুস্থ হওয়ার পরে এই নকশা দিয়ে আপনারা তারা তাবিজ বানাই দিলে যদি কোনো জিন তাকে ডিস্টার্ব করে রাত্রে ঘুমের মাঝে, সে আর ডিস্টার্ব করবে না, সে আর আসবে না। ইনশাল্লাহ এই কাজটা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।